আকর্ষণীয় ভূতের গল্প প্রতিনিয়ত শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। গোপালগঞ্জ স্টেশনে নেমেছি তখন রাত 1টা। ট্রেন থেকে নেমে দুপাশে তাকিয়ে দেখি জনমানব শূন্য। আমি একাই ট্রেন থেকে নামলাম। বিদেশ বিভুঁয়ে চাকরির সুবাদে আসতে হলো। ট্রেন পৌঁছে যাওয়ার কথা সন্ধে 7টায়, সেখানে রাত 1টায় এসে পৌঁছালো। অন্ধকার প্ল্যাটফর্মে টিম টিম করে অনেকটা দূরে দূরে অল্প আলোর লাইট জ্বলছে। ট্রেন থেকে নেমে মিনিট 10 আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। ঢাকার হোস্টেলে থেকে পড়াশুনো করেছি, ভয় কাকে বলে জানি না, তবুও নিঝুম স্থানে কেন জানি না গা ছমছম করে উঠল। সুটকেসটা হাতে ঝুলিয়ে আমি গেটের দিকে হাঁটতে লাগলাম। ঠিক ওই সময় একজন বৃদ্ধ আমার সামনে উপস্থিত হলো। আমি চমকে উঠলাম। মনে হলো মাটি ফুঁড়ে লোকটা উঠে এসেছে। লোকটার সারা শরীর কালো চাদরে মোড়া, মুখের কিছুটা অংশ দেখতে পাচ্ছি মাত্র। ক্ষণক্ষণে গলায় বলল, গেটের বাইরে যাবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? বিপদ হবে। বৃদ্ধের কথাটা বুঝতে আমার একটু সময় লাগলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ধাতস্থ হতে একটু সময় নিল। তারপর স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলাম, বিপদ? কিসের বিপদ? বলছি তো, অহেতুক প্রশ্ন করে বিরক্ত করবেন না। গেটের বাইরে গেলে আপনার বিপদ অনিবার্য। কথা শেষ করে বৃদ্ধ আর দাঁড়ালো না। গেটের বাইরে অদৃশ্য হয়ে গেল। নতুন জায়গায় এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি যে সংশয়ের মধ্যে পড়িনি তা বললে ভুল হবে। তবে এই সংশয় ক্ষণিকের জন্য। 27 পা দিয়েছি বলিষ্ঠ চেহারা, খালি হাতে বহুবার গুন্ডা বদমাইশদের শায়েস্তা করেছি। মনের জোর অপরিসীম, তাই আপন মনেই হেসে উঠলাম। বিড়বিড় করে বললাম, শালা পাগল কোথাকার। বৃদ্ধের সাথে কথা বলার সময় সুটকেসটা নামিয়ে রেখেছিলাম। হাতে তুলে নিয়ে গেটের বাইরে বেরিয়ে এলাম। আব্বাস মিয়ার বর্ণনা অনুযায়ী হাঁটতে শুরু করলাম। স্কুল সংলগ্ন কোয়ার্টারের চাবি আমার কাছে। মিনিট 20 হাঁটার পথ। এত কাছে মক্কা থাকতে কেউ সারা রাত মশা মাছির সাথে একা একা প্ল্যাটফর্মে রাত কাটায়? এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। দুপাশে ঘন জঙ্গল, কাঁচা মাটির রাস্তা। খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল। মাটি প্যাঁচ প্যাঁচ করছে। সাবধানে পা ফেলে এগোতে লাগলাম। কাঁচা রাস্তা শেষ করে বর্ণনা অনুযায়ী ধান খেতে এসে পৌঁছে গেলাম। এই ধান ক্ষেতটুকু পেরোতে পারলেই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। চলতি বইয়ের একটা সুর ভাঁজতে ভাঁজতে ধান খেতে নেমে এলাম। খানিকটা পথ অতিক্রম করার পর হঠাৎ আমার গোড়ালিতে কিছু একটা কামড়ানোর যন্ত্রণা অনুভব করে চিৎকার করে উঠলাম। ধান খেতে গড়িয়ে পড়লাম। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা ঘরে শুয়ে আছি। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে। উঠে বসতে গেলে সকলে বাধা দিল। সুস্থ হয়ে জানতে পারলাম আমাকে সাপে কেটেছিল। বহু কষ্টে আমি জীবন ফিরে পেয়েছি। বলা যেতে পারে আমার পুনর্জন্ম হয়েছে। নতুন জীবনে ফিরে আমি শুধু একটা কথাই ভাবি, একটা প্রশ্ন উদয় হয় আমার মনে। সেদিনের স্টেশনে ওই বৃদ্ধ কি কোনো অশরীরী ছিল, না আল্লাহর দূত ছিল, নাকি সমস্তটাই একটা অ্যাক্সিডেন্ট? আপনারা শুনছিলেন মোহাম্মদ ফিরোজ খানের লেখা গল্প আল্লাহর দূত না অশরীরী। আজকের গল্পের কথকের ভূমিকায় নাসিম, বৃদ্ধের ভূমিকায় সারতাজ। সমাপ্ত হলো আমাদের আজকের গল্প। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।